سيدنا وسندنا وحبيبنا محمد الله تعالى بالحق بشيرا ونذيرا إلى الله بإذنه سراجا وقمرا منيرا الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم سبحان الذي يسرى بعبده ليلا من المسجد الحرام باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير اللهم صل على محمد وعلى آل محمد كما صليت وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا تقول شكرا যিনি আমাদেরকে হুকুম আদায়ের জন্য আল্লাহ তাআলার সান্নিধ্য অর্জনের লক্ষ্যে তারই ঘরে আসার সুযোগ দিয়েছেন। এজন্য বলি অত্যন্ত বরকতময় একটি মাস আমাদের সামনে চলছে। রজব মাস, যে মাসটি রমজান মাসের পূর্বাভাস নিয়ে আসে, রমজানের কথা স্মরণ করিয়ে দেয় এই রজব মাস। রজব মাস যখন আসতো তখন একটি দোয়া করতেন, اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان। এই দোয়ার ভিতরে রমজানের জিকির করা হয়েছে। রমজান মাসের তাৎপর্য, গুরুত্ব, এদিকে এই দোয়ার ভিতরে জিকির করা হয়েছে। দেখো, আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেহেতু এই মাসের ভিতরে মেরাজ তথা সরাসরি আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ লাভ হয়েছে। সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়ার মধ্যে আগমন করার পরে তার পিতাকে দুনিয়া থেকে বিদায় করে নিয়েছেন, জন্মের পরে তার মাকেও দুনিয়া থেকে নিয়ে গেছেন। দাদার তত্ত্বাবধানে থাকার পরে দাদা যখন ইন্তেকাল করলেন, আবু তালিবের কাছে নবীর আবু তালিব যদিও মুসলমান হননি, মুসলমান না হলেও আল্লাহ রাসূলের পুরোপুরি দায়িত্ব তিনি পালন। যখন কালেমার দাওয়াত প্রচার শুরু করলেন, কাফের মুশরিকরা নবীকে আঘাত করার চেষ্টা করেছে,
কিন্তু একমাত্র চাচার কারণে সেটা তাদের পক্ষে সম্ভব হয়নি। চাচা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। সীমাহীন কষ্ট নির্যাতন কাফেরদের মুক্তির জন্য তিনি কালেমা দাওয়াত ইসলামের প্রচার তিনি বন্ধ করেন। নিজের বলেন সুবহানাল্লাহ। কারণ কালেমার দাওয়াত দিতে গেলে, সত্য কথা বলতে গেলে, ইসলামের কথা বলতে গেলে প্রতিপক্ষ থেকে আঘাত আসতেই পারে, প্রতিপক্ষ আসতেই পারে। কিন্তু বাতিলের সাথে আপোষ করে মোকাবিলা করে কখনো সত্য কথাকে কখনো বন্ধ করা যাবে না। আল্লাহর হাবিব ধারাবাহিকভাবে তিনি কালেমার দাওয়াত প্রচার করতেছেন। দাওয়াত প্রবালে দাওয়াতের সময় যখন কাফেরদের নির্যাতনের শিকার হন, মনের ব্যথা দুঃখ প্রকাশ করার জন্য কাউকে খুঁজে পান না। একমাত্র স্ত্রী বিবি তার কাছে তিনি ব্যক্ত করতেন। আপনি স্ত্রী তাকে সান্ত্বনা দিতেছেন। স্ত্রীর সান্ত্বনা পেয়ে স্ত্রী কিছুটা স্বস্তি ভোগ করে উপলব্ধি করে তিনি এরপরেও কালেমার দাওয়াত দিতেছেন। কিছুদিন পরে প্রিয়তম স্ত্রী বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা, ইতিহাস ওই বৎসরকে আমল হুজুর বলে আখ্যায়িত করেছে, চিন্তার বৎসর। কারণ চাচা আপনার স্ত্রী যাদের কাছে আশ্রয় পেতেন, সান্ত্বনা পেতেন, তারা দুনিয়া থেকে একই বছর চলে গেছে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মক্কা থেকে মদিনায় চলে যাবেন। মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়ে নতুন রাষ্ট্র পরিচালনা করবেন, রাষ্ট্রনায়ক হবেন। রাষ্ট্র পরিচালনার নিয়ম কানুন তিনি তখন কিছু জানতেন না। মদিনায় গভর্নর হবেন, রাষ্ট্রপ্রধান হবেন, কিভাবে রাজ্য পরিচালনা করবেন। স্ত্রী এবং চাচা তাদের মনের ব্যথা দূর করার জন্য আল্লাহ তাআলা সশরীরে আল্লাহ রাসূলকে তার কাছে নিয়ে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মনের ব্যথা দূর করার জন্য এবং ডাইরেক্ট তিনি তাকে বলে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ তাআলা নবীকে তার কাছে নিয়ে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীর মধ্যে আগমন করবেন, জমিন পাহাড় পর্বত সাবধান করে রব্বুল আলামিন আপনার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মধ্যে আসবে। প্রত্যেকে আবেদন করেছিল যদি আমার মত দিকে দিয়ে আসে, দিন বলেছিল যদি দিনের মধ্যে আপনার হাবিব দিয়ে আসে আমি ধন্য হব। জান্নাত জাহান্নাম প্রত্যেকে এভাবে আল্লাহ তাআলার কাছে আবেদন করেছে। আল্লাহ তাআলা দিন এবং রাত উভয় সুবহে সাদিক বলে সুবহানাল্লাহ। দিন মনে করেছে আমার ভিতরে দিয়ে আসছে, দিন নবী আসার কারণে গর্ববোধ করে। রাত্র মনে করেছে আল্লাহর হাবিব আমার মধ্য দিয়ে দুনিয়ার মধ্যে আসছে, রাত্র গর্ববোধ করে। জান্নাত জাহান্নাম আসমান সেটা যেহেতু পূরণ হয়নি, আল্লাহ তাআলা নবীকে মেরাজের মাধ্যমে জান্নাত জাহান্নাম আসমান ভ্রমণের মাধ্যমে তাদের মনের আশা আল্লাহ তাআলা পূরণ করে দিয়েছে। সুবহানাল্লাহ। কিসের কথা বললাম আমরা? এখন সময় দুপুর 1টা। সম্মানিত হাজিরিন, মেরাজের আলোচনায় মেরাজের এই ঘটনা এত আশ্চর্যজনক ঘটনা, এত মারাত্মক, এত বড় একটা ঘটনা, এত পছন্দ করেছেন নবীর সাথে সাক্ষাৎ, আল্লাহ তাআলার সাথে
ডাইরেক্ট আল্লাহ তাআলা কোরআনের ভিতরে একটা সূরা নাযিল করেছেন, যে সূরা বনী ইসরাঈল নামে। বনী ইসরাঈলের শুরুতে মেরাজের আলোচনা করেছেন। সূরা আল্লাহ তাআলা বলেছেন সুবহানাল্লাযী ইয়াসরা। সুবহান শব্দটা সাধারণভাবে ব্যবহার হয় না। যখন কোন আলোচনার মাধ্যমে, বয়ানের মাধ্যমে বড় পুরস্কারের কথা আসে, সুবহানাল্লাহ। মেরাজের ঘটনা, এই আলোচনাটা এত আশ্চর্যজনক, আজ পর্যন্ত এক শ্রেণীর নাস্তিক যারা, তারা আদৌ পর্যন্ত এই ঘটনাকে বিশ্বাস করে না। ধরে বলেন নাউযুবিল্লাহ। তোমার বিশ্বাস না করার কোনো কারণ নেই, কারণ আল্লাহ এই ঘটনা বর্ণনা করার পূর্বে যে শব্দ দিয়ে শুরু করতেন সেটা হচ্ছে সুবহান। ধরে বলেন সুবহানাল্লাহ। এই ঘটনা শুরু হচ্ছে সুবহান দিয়ে। আল্লাহ তাআলা যদি বলে আর তুমি আমি যদি বিশ্বাস না করি, তাহলে কিছু আসে যায় না। কারণ নাস্তিক মুরতাদ যারা, তাদের কাছে কোরআন হাদিসের অনেক কিছুই তারা বিশ্বাস করে না। কথা বলেন ঠিক না ঠিক? কোরআনের অনেক কিছুই, ইসলামের অনেক বিধান আছে যারা এগুলো তারা সাপোর্ট করে না, তারা মানে না। পৃথিবীর মানুষ সবাই যদি আল্লাহ তাআলাকে অস্বীকার করে, কোরআন এবং হাদিসকে অস্বীকার করে, তাহলে কোরআন কি মিথ্যা হবে? কথা বলেন হবে? পুরো পৃথিবীর মানুষ যদি কোরআনকে অস্বীকার করে, কোরআন সত্য সত্যই, কোরআনকে মিথ্যা বললে কোরআন কখনো মিথ্যা হবে না। সুতরাং মেরাজ সত্য, মেরাজ তোমার বিশ্বাস হোক। আর এটা বোঝানোর জন্যই, এই আশ্চর্য ঘটনা বোঝানোর জন্য আল্লাহ তাআলা শুরুতেই ব্যবহার করেছেন সুবহান। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। কত মহান তিনি, আল্লাযী আসরা, যিনি ভ্রমণ করেছেন বিআবদিহি, তার বান্দাকে। তার বান্দাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দিয়ত বলে আল্লাহর নবীকে বোঝানো হয়েছে। আব্দুল বলতে হয় একমাত্র আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে একটা বিষয় লক্ষণীয়, এখানে নবী শব্দটা আল্লাহ তাআলা ব্যবহার করেনি, হাবিব ব্যবহার করেনি, আম্বিয়া ব্যবহার করেনি, রসুল ব্যবহার করেনি। আল্লাহ তাআলা এখানে আব্দুল শব্দ ব্যবহার করেছে। আল্লাহ তাআলা এটা বুঝাইছেন যে আমার কাছে সবচেয়ে প্রিয় হচ্ছে আমার বান্দা হওয়া। গত 11 জুমায় পর্যন্ত আব্দিয়তের সূরা মুমিনদের 13টি বৈশিষ্ট্য আলোচনা করেছে। সেখানে 1 নম্বর গুণ হচ্ছে আল্লাহ তাআলার প্রিয় বান্দা হওয়া। চাই সে আল্লাহ তাআলার ঈমানদারদের আল্লাহর প্রিয় বান্দা হওয়ার জন্য 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে কি? আল্লাহর প্রিয় বান্দা হওয়া। এখানে আল্লাহ তাআলা বলেছেন বিআবদিহি, তাহলে সে যত বড় পীর বুজুর্গ ঈমানদার দাবি করুক, আল্লাহর বান্দা যদি হতে না পারে, তাহলে সে কখনোই জান্নাতে যেতে পারবে না। কারণ আল্লাহ ফাদখুলি ফি ইবাদি, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি।
আল্লাহ তাআলা বলেছেন, তোমরা আমার বান্দাদের অন্তর্ভুক্ত হও, ফাদখুলি ফি ইবাদি, আমার বান্দাদের অন্তর্ভুক্ত হও, দলভুক্ত হও, বান্দাদের ভিতরে প্রবেশ করো, ওয়াদখুলি জান্নাতি, পারো ও বান্দা হওয়ার পরে এরপরে তুমি জান্নাতে প্রবেশ করো। তিনি বলেন সুবহানাল্লাহ, আব্দিয়ত কি আল্লাহর বান্দা হওয়াকে প্রাধান্য দিয়েছে। তুমি যদি আমার বান্দা হতে পারো, আমি আল্লাহ তাআলার গোলাম হতে পারো, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আমার বান্দা যদি হতে কোনো ভয় নেই, শুধুমাত্র যদি আমার বান্দা হতে পারো, তাহলে আমি আল্লাহ তাআলা তোমাকে জান্নাতে পৌঁছিয়ে দিব। বলে সুবহানাল্লাহ, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আমার বান্দাদের অন্তর্ভুক্ত হও, তুমি জান্নাতে প্রবেশ করো। আল্লাহ তাআলা বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি ইলাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। যিনি ভ্রমণ করেছেন তার বান্দাকে, আসরা এবং মিরাজ দুইটা আলাদা শব্দ। আসরা হচ্ছে বাইতুল মাকদাস থেকে শুরু করে ভ্রমণকে আসরা বলা হয়। মক্কাতুল মুকাররমা থেকে শুরু করে যেখান থেকে এখান থেকে বাইতুল মুকাদ্দাস জেরুজালেম যেটা অবস্থিত, এই মসজিদে আকসা পর্যন্ত এই ভ্রমণ আসরা বা ইসরা, আর সেখান থেকে আল্লাহ তাআলা সাক্ষাৎ পর্যন্ত, দিদার পর্যন্ত এই ভ্রমণকে বলা হয় মেরাজ। মেরাজ হচ্ছে ঊর্ধ্বগমন, উপরে ওঠা, সিঁড়ি বলে কেউ, অর্থাৎ উপরে যে আল্লাহর কাছে পর্যন্ত। কাফের মুশরিকদের এই মেরাজ বিশ্বাস হবে না, আল্লাহ তাআলা ভালো করে জানেন। নাস্তিকরা কখনোই মেরাজ বিশ্বাস হওয়ার কথাই না। একজন মুমিনকে সবচাইতে একজন ছোট একজন ঈমানের অধিকারী, তাকে যে জান্নাতটা দেওয়া হবে, এই জান্নাতটা এই দুনিয়ার চাইতে কমপক্ষে 10 গুণ বড়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবী থেকে 10 গুণ বড়। একজন জান্নাতি সবচাইতে ছোট জান্নাতের তার জন্য বরাদ্দ। এটা কেমন মানুষের জন্য? মনে করেন যে ব্যক্তি জাহান্নাম থেকে বের হয়ে অপরাধী, সর্বশেষ এত মারাত্মক অন্যায় করছে, যে অন্যায়ের পরে সাজা ভোগ করতে করতে সমস্ত জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাত চলে গেছে, তারপরে একজন কয়েদি বাকি আছে, সবচেয়ে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ ইমানদার ছিল। এদিকে যাইলে আবার লম্বা ঘটনা, লম্বা ইতিহাস। তাহলে এমন একজন নিম্ন স্তরের একজন ইমানদারের একটা জান্নাত হবে, এই কথাটা নাস্তিক যারা, তারা তো আমাদেরকে বলে এটা হচ্ছে গাঁজাখড়ি কথা। এত জায়গা পৃথিবীর মধ্যে, দুনিয়ার মধ্যে এত জায়গা কোথায় আছে? একজনকে যদি এই পরিমাণ জান্নাত দেওয়া হয়, তাহলে পুরো আছে তাদের জন্য কি পরিমাণ জায়গা লাগবে? বিশ্বাস করার কথাই না। সম্মানিত হাজরিন, বৈজ্ঞানিক একটা তথ্য হচ্ছে, বৈজ্ঞানিকরা সবচেয়ে উপরের একটা তারকা আবিষ্কার, কুয়াশা। কি নাম? কুয়াশা। তাদের সবচেয়ে আপডেট আবিষ্কার হচ্ছে একটা তারকা আকাশে, উপরের আকাশে, যেটার নাম হচ্ছে কুয়াশা। আচ্ছা, আপনারা বলেন
প্রতি সেকেন্ডে কত লক্ষ ৮৬,০০০ বর্গ মাইল। আলোর গতি প্রতি সেকেন্ডে হচ্ছে ১,৮৬,০০০ বর্গ মাইল হচ্ছে প্রতি সেকেন্ডে আলোর স্পিড বা গতি। তাহলে সর্বশেষ যে আবিষ্কার হচ্ছে কুয়াশার, যদি পৃথিবীতে কখনো এই পরিমাণ যদি বাহন আবিষ্কার করা হয় যে একটা বাহনের ৮৬,০০০ বর্গ মাইল, তাহলে ওই যে কুয়াশার সর্বশেষ আপডেট আবিষ্কার ওই পর্যন্ত বুঝতে বৈজ্ঞানিকদের সময় লাগবে ১,০০০ কোটি বৎসর। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কথা বুঝে আসছে? যদি কখন এটা হবে না, ইম্পসিবল, এটা কিয়ামতের পূর্বে হবেও না, যে যারা এত দ্রুতগামী স্পিডে কোনো বাহন আবিষ্কার করবে। সুতরাং ওই তারকা পর্যন্ত পৌঁছতে যদি সময়ের প্রয়োজন হয় ১,৮৬,০০০ বর্গ মাইলে ১,০০০ কোটি বছর সময় লাগবে ওই তারকা পর্যন্ত পৌঁছতে। এর উপরে কত আবিষ্কার আছে সেটা পৃথিবীর কোনো মানুষ জানতে পারে নাই। তাহলে বলেন, আল্লাহ রাসূল যে বলছেন একজন ইমানদারের সর্বনিম্ন জান্নাত হলো এই দুনিয়া, বাস্তব প্রমাণ হচ্ছে এই তারকা। এই জন্যই আল্লাহ বলছেন এই নাস্তিমান, এই বৈজ্ঞানিকরা তোমরা শোনো, আমি তো জানি আমার হাবিবের সাথে আমার যে মেয়েরাজ সংগঠিত হয়েছে এটা তোমাদের মাথায় ব্রেন গ্যাস করবে না, কারণ তোমাদের মগজ ছোট। তোমরা যে মেমোরি নিয়ে চলো, এই মেমোরিতে এতটুকু গ্যাস করবে না, এতটুকু আবিষ্কার করার ক্ষমতা তোমাদেরকে দেয় নাই। কারণ তোমরা তো অনেক বুদ্ধিমান চালাক মনে করো, আসলে আমি কিন্তু এখনো রেখে দিচ্ছি অনেক কিছু, বানাতে অনেক কিছু রেখে দিছি, কিন্তু জানার মাত্র কিঞ্চিত পরিমাণ তোমরা জানছো। আমি তোমাদেরকে সেই ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, আল্লাহ বলতেছেন আমি তোমাদেরকে জ্ঞান দিছি, যে বিজ্ঞান দিছি এটা মাত্র সামান্য, কলিল, অল্প। কার কথা এটা? আল্লাহর কথা। ওমা উতিতুম, তোমরা এই অল্প নিয়ে লাভালাভি করতেছো। কি বলে না, কুফের ব্যাং নয় সমুদ্রের খবর নিতেছো তোমরা। সমুদ্র অনেক দূরে, এই তো সমুদ্রের ওখানে তুমি ওখানে যাই, আমি সমুদ্র দেখে আইছি। আর সমুদ্রে কি দেখছো? অনেক টাকা খরচ করতে হবে সমুদ্র যাইতে, তাও যাইতে পারবে না ওখানে, কিছুটা দেখে আসবা। তাহলে তোমরা যেই পরিমাণ বৈজ্ঞানিক হইছ, আমার এই ঘটনা আমি জানি তোমাদের বিশ্বাস হবে না, তোমরা বিশ্বাস করতে পারবে না, কারণ ওই ঠিক না বেশি। এই জন্য তারা যে বিশ্বাস করবে না আল্লাহ তাআলা ভালো করে জানে। এই জন্য বলতে সুবহানাল্লাহি আসরা, আল্লাহ এই জন্য সুবহান দিয়ে শুরু করছেন। অনেক লম্বা ইতিহাস, লম্বা আলোচনা করিয়েছেন তার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লাইলান আয় ওয়াক্তান কলিলান, অল্প সময়ের মধ্যে। এখানেও বিজ্ঞানীদের মাথা আবিষ্কার হয়ে গেল, তার মাথায় এসে গেছে। এক নম্বরে আল্লাহ জানে বিশ্বাস করবে না। লাইলানের ব্যাখ্যা মুফাসসির কিরাম বলতেছেন আয় ওয়াক্তান কলিলান, সামান্য সময়ের ভিতরে ভ্রমণ করছে। এবার এদের মাথা আরো গরম হয়েছে। তারা বলতেছে যে আল্লাহ রাসূল নাকি এই রাত্রির ভিতরে মক্কা থেকে জেরুজালেম থেকে বাইতুল মাকদাস, যেটা 1 মাসের উপরে সময় লাগে ওখানে যাইতে আসতে, আবার প্রথম আসমান, সেখান থেকে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আল্লাহর আরশের মহল্লায় পৌঁছা। আর এই ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন লাইলান কলিলা ওয়াক্তান কলিলা, অল্প সময়ের ভিতরে। দেখছো মুসলমানরা কত নির্বোধ বলদ, পুরো এই দেশ পুরো পৃথিবী ভ্রমণ করে আসছে, আর বলতেছে লাইলান। আবার কিভাবে সম্ভব? এটা তো সম্ভব হইতেই পারে না, ব্রেনিং করবে না। কারণ ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, জ্ঞান দিছি অল্প, অল্প বিদ্যা ভয়ঙ্কর জুতারে বলে আলবাড়ি। এ হচ্ছে তোমার অবস্থা। অল্প
লাফালাফি করো। কিছু কিছু আমাদের দেশে এরকম আছে, আহলে হাদিস মার্কা বিভিন্ন বেদাতি ভণ্ড। আমরা কি কম জানি ভাবটা কি? তো আমরাও তো বুখারী শরীফ জানি, ওই যে বাংলা বাইলা লাইব্রেরিতে পাওয়া যায়, বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ লাইব্রেরিতে কিনা পড়ছে, ওইটা এখন কয় আলেমদের ইমাম তার সাথে মোকাবিলা করে, আরে হুজুর বুখারী শরীফ তুমি বাংলা কিনা পড়ছো, এটা আমরাও পড়ছি, আমরা পড়তে পারি। তাহলে 14-15 বছর একজন আলেম হওয়ার জন্য পিছনে মেহনত করতো, রাত দিন 24 ঘন্টা মেহনত করে বুখারী শরীফের কোনো সামান্য অল্প একটু এলেম নিতে পারি না, নিতে কষ্ট হয়েছে। আর তুমি বাংলা বই একটা কিনা পড়ে, আমরা তো বুখারী শরীফ পড়ছি, আমরা জানি। এটা হচ্ছে পাগলামি সাগলামি ছাড়া আর কিছুই নেই। এটা আল্লাহ বলছেন তোমার দিয়েছি এলেম। বুখারী শরীফ এটা তো অনেক বড় বিষয়। এরপরে ছোট সিয়াসত জামা হাদিসগুলো, এগুলোর বাইরে যেগুলো আছে, এগুলার এলেম অর্জন করার জন্য উস্তাদের সামনে রাত দিন মেহনত করতে, স্বর্ণাপন্ন হইতে, তাদের দ্বারস্থ হতে হয়। মাদ্রাসায় ডাইলের পানি খায়া ছাত্ররা মাদ্রাসায় পড়ে থাকে এলেম শিক্ষা করার জন্য। এরপরে পুরোপুরি শিক্ষা কোনোভাবে কোনো ছাত্র গিয়ে এলাকায় গিয়ে তুমি ইসলাম প্রচার করো, খেদমত করো, দিনের খেদমত করো, অল্প একটু এলেম আমরা চলে আসছি। আর আপনি একটু ছোটি বই বইরা, কিছু লেখকের বই বইরে বলেন আমি হাদিস জানি, মাসালা জানি, কোরআন জানি, ফতোয়া জানি, তাহলে এটা বোকামি ছাড়া আর কিছু নয়। কথা বলে ঠিক না ঠিক? যাই হোক, সময় হয়েছে, আলোচনা সম্ভব নয়। তো বলছিলাম যে তারা বলছে কি আল্লাহ গঠিত হয়েছে, এই কথাটা যদি আমি বলি তাহলে নাস্তিকদের, এই মুরতাদদের বিশ্বাস হবে না। যেটা কিভাবে সম্ভব? যেখানে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস অনেক সময়ের প্রয়োজন হয়, সেখান থেকে জান্নাত আর মহল্লা পর্যন্ত পৌঁছতে অনেক সময়ের প্রয়োজন হয়, আর আল্লাহ বলতেছেন অল্প সময়। এই লাইনের ব্যাখ্যা ইনশাআল্লাহ আগামী সপ্তাহে করবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিকভাবে বুঝে আমলের তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি।